ফ্রেন্ডস, অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে পিএসসি ক্লার্ক, জেল পুলিশ কনস্টেবলের যে কোচিংয়ের কথা আমি বলেছিলাম, সেই কোচিংয়ের একটা ফার্স্ট ক্লাস। এটা হচ্ছে ক্র্যাশ কোর্স এবং এখানে আমি ফার্স্ট ক্লাস প্রথমেই অঙ্ক নিয়ে শুরু করছি। এরপর জিকের পার্ট পরপর আনবো এবং এখানে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন এবং বিগত বছরের কোশ্চেন নিয়েও আলোচনা করব। বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের যেসব বিভিন্ন পরীক্ষা আছে সেই সব বিভিন্ন পরীক্ষায় যেমন ধরনের কোশ্চেন বিগত বছরে এসছে, বিভিন্ন পরীক্ষা মিলিয়ে, এবং মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন যেমন কোশ্চেন একদম এক্সাম ওরিয়েন্টেড আসতে পারে সেরকম কিছুই নিয়েই আমি ডিসকাস করব। এবং এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা ক্লাসই কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবেন, প্রত্যেক দিনের কনসেপ্টগুলোকে আপনারা খাতায় নোট করতে থাকবেন এবং সেগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের এটাই এনাফ হবে। এবং আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট আমি করব, সেটা হচ্ছে, দেখুন, অনেক সময় অনেক অঙ্ক করার সময় কিন্তু হয়তো আমি মুখে এক বলছি কিন্তু লেখার সময় হয়তো ভুল হয়ে যাচ্ছে। তো এই সব ছোটোখাটো ভুলগুলোকে আপনারা একটু মাপ করে দেবেন এবং এর জন্য কেউ বাজে কিছু কিন্তু কমেন্ট করবেন না। তো এটা হয়তো একটু খারাপ লাগে শুনতে, কারণ ছোট্ট একটা ভুলের জন্য হয়তো আপনারা অনেক বাজে কমেন্ট করে দেন। তো সেই ভুলগুলোকে একটু শুধরে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের জন্য বেস্ট থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করব। তো এবার বেশি কথা না বাড়িয়ে আজকের ফার্স্ট ক্লাস শুরু করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আজ থেকে কিন্তু প্রতিদিনই এখানে কিন্তু এক্সাম ওরিয়েন্টেড ভিডিও কিন্তু আপলোড হতে থাকবে। তো চলুন আজকের ফার্স্ট সেশনের ফার্স্ট কোশ্চেন ম্যাথ দেখে নেওয়া যাক। এরপরে জিকে বিভিন্ন ক্লাস পরপর কিন্তু আপলোড হতে থাকবে। ফ্রেন্ডস, এখানে ফার্স্ট কোশ্চেন দেখুন, একটি ট্রেন। এখানে আমি যতগুলো কোশ্চেন পরপর ক্লাস ওয়াইজ করাবো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আপনারা ভালোভাবে নোট করবেন এবং প্রত্যেকটা কনসেপ্টকে ভালোভাবে শুনবেন এবং কনসেপ্টগুলোকে নোট করবেন। এর বাইরে কোনো কোশ্চেন যাবে না, এটুকু আমি বলতে পারি। ফার্স্ট, একটি ট্রেন একটি লাইট পোস্টকে 5 সেকেন্ডে এবং 780 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত সেটা বলতে হবে। সবার প্রথমে ট্রেন যখন কোনো লাইট পোস্ট, কোনো গাছ, কোনো মানুষকে এইভাবে যখন অতিক্রম করে যাচ্ছে, ধরুন এটা ট্রেন, এইভাবে যখন অতিক্রম করে যাচ্ছে তখন ট্রেনটার নিজস্ব দূরত্ব অতিক্রম করে। কিন্তু যখন কোনো লম্বা প্ল্যাটফর্ম, কোনো ব্রিজকে অতিক্রম করছে ট্রেন, এইভাবে অতিক্রম করবে, তখন ট্রেন তার সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এটা হচ্ছে মেন পয়েন্ট, এটাকে একটু নোট করে নেবেন। যখন ট্রেন কোনো লম্বা গাছ, কোনো লাইট পোস্ট, কোনো দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করবে তখন ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। কিন্তু যখন কোনো প্ল্যাটফর্ম, কোনো ব্রিজ এগুলোকে অতিক্রম করবে তখন কিন্তু ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেই ব্রিজ বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো এখানে বলছে যখন লাইট পোস্টকে অতিক্রম করছে তখন ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাই ট্রেন বাই 5 সেকেন্ডে অতিক্রম করছে। সেই একই দূরত্বটা কিন্তু এখানে সেম। এবার বলছে 780 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে, তাহলে যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস 780 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। সেটা কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। এখানে 30টি মাইনাস 5টি, দেখুন 30টি, এই 5টিটা এইদিকে আসলে মাইনাস 5টি একেবারে করে দিলাম 25টি সমান সমান এখানে 780 ইন্টু 5 দাঁড়াচ্ছে 780 ইন্টু 5 বাই 25। এখানে এই 25টা নিচে চলে আসবে, তাহলে এখান থেকে টি এর মান বেরোচ্ছে, এখানে 5 দিয়ে 5 5 25 এবং 5 দিয়ে একে কাটলে 5 1 5, 5 5 25, 5 6 30, 156 মিটার বা ডি এর দাগ হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি ক্যালকুলেশন এখানে 5 6 30 এর 0 হাতে 3 5 5 25 28, হ্যাঁ ঠিকই আছে, 156 মিটার, ডি এর দাগ হচ্ছে কারেক্ট আনসার। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেনটা বলছে, দেখুন, একজন ব্যাটসম্যান 59তম ইনিংসে যত গড় রান ছিল এবং শেষ ইনিংসে 181 রান করায় গড় রান 2 বৃদ্ধি পায়। 60 ইনিংস পরে তার গড় রান কত হবে সেটা বলতে হবে। এখানে 59তম ইনিংসে মনে করি গড় রান হচ্ছে এক্স। গড় রানটা আমি এখানে ডিটেলসে, গড় রানটা হচ্ছে এক্স। তাহলে 59তম ইনিংসে কত ছিল না 59x, তার সাথে 181 রান করায়, তাহলে 181 রান করায় কি হচ্ছে না গড় রানটা 2 বৃদ্ধি পাচ্ছে। সেটা কততম ইনিংসে না 60তম ইনিংসে গড় রান হচ্ছে এক্স প্লাস 2 হচ্ছে বৃদ্ধি পেয়েছে। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে দেখুন 59x আর 60x, এই 59xটা এদিকে গেলে x ইকুয়াল টু, এখান থেকে দেখুন 181 থেকে 60 গুণে 120 বাদ যাবে,
তাহলে 120 বাদ দিলে এখানে 61 দাঁড়াচ্ছে, এক্স এর মান 61। তাহলে 60তম ইনিংসের পর কত দাঁড়াচ্ছে না 61 প্লাস 2, তাহলে 63 হচ্ছে ডি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেনটা, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 45 জন ছাত্রের গড় নাম্বার হচ্ছে 65, যেখানে হিসাব করার সময় একটা নাম্বার 48 এর স্থানে 84 ধরা হয়েছে। তার মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে গড়টা, এবার বলছে সঠিক গড় কত। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে গড়টা আছে সেটা 48-এর জায়গায় 84 ধরা হয়েছে, তার মানে কিছু বেশি ধরা হয়েছে। তার মানে যে গড়টা আছে সেটা ভুল আছে এবং এর থেকে কিছু কমে যাবে। তার মানে 65.2, এটা তো একদমই প্রথমেই আমি ক্যান্সেল করে দিতে পারি অপশান ধরে। এবার দেখুন 48 থেকে 84 কত ডিফারেন্স, 36 ডিফারেন্স হচ্ছে। এই 36টা কতজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে না 45 জন ছাত্রের মধ্যে ডিফারেন্স হচ্ছে। 36টা টোটাল ভুল, মানে বেশি ধরে ফেলেছি, 48 থেকে 84 ধরে ফেলেছি, তার মানে এখানে 36 বেশি ধরে ফেলেছি। সেই 36টা 45 জন ছাত্রের মধ্যে কিন্তু বেশি ধরেছি, প্রত্যেকের মধ্যে ডিভাইডেড হবে। এখান দিয়ে 9 দিয়ে কাটলে 4 নং 36, 5 নং 45, তার মানে 4/5। এটাকে কাটলে 0.8 হচ্ছে, তার মানে এই 0.8 নাম্বারটা এর মধ্যে বেশি চলে গেছে। তাহলে 65 থেকে 0.8 বাদ দিলে 2, 4, 64.2, বা এখানে বি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেনটা এবার দেখে নেওয়া যাক। এবার দেখুন নেক্সট কোশ্চেন, 4 বছর আগে বিবাহের সময় স্বামী ও স্ত্রীর গড় বয়স ছিল 25 বছর। ওই পরিবারে একটি বাচ্চা হওয়ার ফলে স্বামী, স্ত্রী ও ওই শিশুর বর্তমান গড় বয়স দাঁড়িয়েছে 20 বছর। ওই শিশুটির বয়স কত? 4 বছর আগে বিয়ে হয়েছিল, তার মানে 4 বছর পরে দুজনের 8 বছর বয়স বেড়ে যাচ্ছে। 4 বছর আগে যদি দুজনের বয়স থাকে তাহলে 4 বছর এর, 4 বছর ওর, স্বামীর 4 বছর, স্ত্রীর 4 বছর, টোটাল 8 বছর বৃদ্ধি পাচ্ছে। আর এখানে 2 বছর, এখানে দুজনের বয়সের গড় ছিল 25, তার মানে দুজনের বয়স 25 গুণ 2 সমান সমান দুজনের বয়স 50। তাহলে বর্তমান দুজনের বয়স হচ্ছে 58 বছর। বর্তমান দুজনের বয়স 58 বছর, কিন্তু এখানে তিনজনের বর্তমান বয়স কত বলছে, 20 × 3 না 60। তাহলে এখান থেকে 2 বেশি, তার মানে এই বাচ্চার বয়স হচ্ছে 2 বছর, বা এখানে এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, যে কটা কোশ্চেন করাচ্ছি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কনসেপ্ট প্লাস কোশ্চেন। আপনারা নোট করতে যাবেন, পরীক্ষার আগে পর্যন্ত যতগুলো কোশ্চেন হবে আপনাদের জন্য এনাফ। মধু কোনো কাজকে 20 দিনে সম্পন্ন করতে পারে। বাবু মধুয়ের থেকে 25% অধিক কার্যক্ষমতা সম্পন্ন, তাহলে মধুয়ের কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে? মধু কোনো কাজকে কত দিনে শেষ করছে? 20 দিনে শেষ করছে। এবার কার্যক্ষমতা সম্পন্ন আর দিন দুটোর মধ্যে কিন্তু আলাদা, এটা হচ্ছে এফিসিয়েন্সি, এটা হচ্ছে ডে। আপনি একদিনে কতটা কাজ করতে পারেন সেটা, এটা এবং এটা টোটাল দিন। মধু এর থেকে বাবু 25% অধিক ক্ষমতা সম্পন্ন। মধু যদি কোনো কাজকে 25% অধিক ক্ষমতা সম্পন্ন, মধু যদি কোনো কাজকে 100 দিনে করে তাহলে মধু যদি কোনো 100 কাজ করে তাহলে বাবু কতটা করবে না 125 কাজ করবে। তাহলে মধু আর বাবুর কাজের অনুপাত কত দাঁড়াচ্ছে? 4:5 দাঁড়াচ্ছে মধু আর বাবু এর কাজের অনুপাত। এবার মধু কি করছে, এটা মধু, এটা বাবু, এটা হচ্ছে তাদের কার্যক্ষমতার অনুপাত। মধু 20 দিনে শেষ করে, তাহলে টোটাল কাজ কত হচ্ছে? 20 দিনে শেষ করছে। প্রতিদিনের কার্যক্ষমতা হচ্ছে 4, টোটাল কাজ দাঁড়াচ্ছে 80। এই 80 টোটাল কাজটাকে, এবার দেখুন এখানে, এবার টোটাল কাজটা হচ্ছে 80। এবার মধু এর কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগে? মধু 4 দিনে করবে, তাহলে 4 দিয়ে 20 এখানে কারেক্ট অ্যান্সার দাঁড়াবে। 4 দিয়ে ভাগ করলে 20। যদি বলতো বাবু কত দিনে সম্পন্ন করবে, টোটাল কাজ 80, তাহলে 80 ডিভাইডেড বাই 5, 16 হচ্ছে বাবু আর 20 হচ্ছে মধু। এখানে মধুর অ্যান্সার চেয়েছে তাই 20 হয়ে যাবে, যদি বাবু বলতো তাহলে এখানে 16 অ্যান্সার হতো। দুটোই কিন্তু আমি দেখিয়ে দিলাম। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, এবার নেক্সট কোশ্চেনটা দেখুন, এক অসাধ্য দোকানদার তার দ্রব্যকে ক্রয় মূল্যে বিক্রি করেন, যেটা ক্রয় মূল্য সেই দামে বিক্রি করছে, কিন্তু তিনি যখন বিক্রি করছেন তখন 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিয়ে দিচ্ছেন। 1 কেজি সমান 1000 গ্রাম,
এটা তার সিপি, কিন্তু তিনি বিক্রি করছেন কত, 800 গ্রাম বিক্রি করছেন। লাভ করছেন কত গ্রাম, এটা কিন্তু তার নিউ সিপি হয়ে যাচ্ছে। যখন এটা বিক্রি করছে তখন তার এটা নিউ সিপি হয়ে যাচ্ছে, তাহলে এই সিপিটা কোনো ভ্যালু থাকছে না। 100 গ্রামের পরিবর্তে তিনি 800 গ্রাম দিচ্ছেন, তার মানে লাভ করছেন কত, 200 গ্রাম। কতর ওপরে না, 800-র ওপরে, ইন্টু 100। এখান দিয়ে কাটলে হয় 25%। সি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার, তিনি 25% লাভ করছেন। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেনটা দেখুন। যত কঠিন কোশ্চেন আমি কিন্তু ততটাই শর্ট কনসেপ্টের মধ্যে বোঝানোর চেষ্টা করছি। শশীদার 2 প্রকার ইনভেস্টমেন্ট এর প্রথমটিতে 50% লাভ এবং দ্বিতীয়টিতে 10% ক্ষতি হয়। যদি ইনভেস্টমেন্টের অনুপাত 3:5 হয় তাহলে সর্বোপরি লাভ বা ক্ষতির হার কত? ইনভেস্টমেন্টের অনুপাত 3:5, টোটাল সিপি ধরে নিলাম 8। প্রথমটিতে তিনি 15% লাভ করছেন, তার মানে 115/100, 3 দিয়ে 115কে গুণ করলে 345, 3.45 দাঁড়াচ্ছে। আর এখানে তিনি দ্বিতীয়টিতে তিনি 10% লস করছেন, তার মানে 90/100। 5 নং 45, 450/100 করলে হয় 4.5, তাহলে 4.5 এটা তার টোটাল আসছে। এবং তিনি ইনভেস্টমেন্টের অনুপাত হচ্ছে এত, কিন্তু তিনি যখন যে ইনভেস্টমেন্ট করে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এই যে এখান থেকে কত পাচ্ছেন না, 5, 5 আর 4 9, আর 4 3 7.95, 7.95 তিনি পাচ্ছেন। এখানে ক্যালকুলেশনটা 5, 5 আর 4 9, 4, হ্যাঁ 7.95, তার মানে তার লস হচ্ছে কত, এখানে লস হচ্ছে 5.5/8, 5/8% কিন্তু তার এখানে লস হচ্ছে, বা ডি এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তো আশা করি এখানে আজকে আমি ফার্স্ট ক্লাস এবং ফার্স্ট ক্লাসে 7টা কোশ্চেন করালাম। আশা করি 7টা কোশ্চেনের আলাদা আলাদা ডিফারেন্ট কনসেপ্ট এবং কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে এবং প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই মন থেকে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং পরবর্তী ক্লাসে আবার মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই এই কোশ্চেনগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, সাথে থাকুন। আশা করি ভালো কিছু পাবেন। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।